টাটা টাটা। গেছি হোটেল কৃষ্ণা প্লাজা, যেটা আমরা বুকিং করেছিলাম। এই হচ্ছে ভেতরে এন্ট্রি। হোটেলটা বেশ ভালোই গুছানো আছে। আমরা আছি সেকেন্ড ফ্লোরে, যত সম্ভব থার্ড ফ্লোরই এই হোটেলটা। আর এই হচ্ছে আমাদের রুম, গোছানো সব আসছে। টয়লেটের লোক গেছে, হ্যাঁ খুব টায়ার্ড হয়ে গেছে। বুড়িটা হেভি টায়ার্ড হয়ে গেছে, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে ওখানে, ওই জন্য এসি শুয়ে পড়েছি। এবার চান টান করবো, করে একটু ফ্রেশ হবো। আজ আবার ষষ্ঠীর উপোস, কিছু খাওয়া দাওয়া করতে পারবো না, ব্যাগে যা আছে তাই খাবো। আমরা ফ্রেশ হয়নি, দেখি আমাদের একটা রুম আছে, আমরা দুটো রুম বুক করেছি, একটা এটা আর একটা এদিকে আছে। এই হচ্ছে একটা রুম, সেকেন্ড রুম এটা। এসি আছে, গিজার আছে, সব সিস্টেমই আছে, মোটামুটি অল্প রেঞ্জের মধ্যে ভালোই। হোটেলের প্রাইস আমাদের পড়লো 800 টাকা পার রুম। তো এখন সিন এটা হচ্ছে যে আমি রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে নিচে খাবারের জন্য। এই হোটেলেই খাবারের ব্যবস্থা আছে, তো আমরা আজকে যেহেতু লেট হয়ে গেছে কোথাও বেরোইনি, নিচেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। চিকেন আর ভেজ থালি সিস্টেম। দেখা যাক কীরকম কী খাবার, তোমাদের দেখাই। এই হচ্ছে খাবার, চিকেন থালি সিস্টেম করা আছে, যদিও থালির কোনো দেখছি না, সবজি দেখছি একটা, চিকেন একটা, আর এই রাইসটা ভালো। রাইসটা কেমন? হ্যাঁ ঠিক আছে। রনো কি খাচ্ছে? ডিম? রনো কি খাচ্ছে? ডিম না, ডিম ভাজা চিকেন। ভাজা চিকেন। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন 4:30 বাজে। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, খাবারটা খুব বাজে ছিল, খুব একটা ভালো না খাবারটা। আমরা ভুল করে ফার্স্টে খাবারটা সত্যি খুব বাজে। চিকেনটা মানে এত ভেজে রেখেছে, কোনো টেস্ট বুঝতে পারিনি। খাওয়ার কথা খেয়েছি, সত্যি রুই মাছের টেস্ট ভালো এর থেকে। বিকেলে ভাবছি হোটেল থেকে কিছু অর্ডার করবো না, বাইরে থেকে অর্ডার করার প্ল্যান আছে। দেখা যাক বাইরে কি পাই। তো এই হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণা প্লাজা। হোটেলটা খুব সুন্দর, বাথরুমও ভালো আছে। তো এই স্টেশন থেকে কৃষ্ণা প্লাজা হোটেলে আসতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। এক একটা পার অটো তো লাগলো 300 টাকা করে। দুটো অটো লেগেছে, লাগেজ অনেক ছিল তাই দুটো অটো করেছি। খুব একটা যে দূর তা না, কাছাকাছি। এখন সময় হয়ে এসছে বিকেল 5টা, আমরা সবাই একসঙ্গে একটু বাইরে বেরিয়েছি। তো মার্কেটে বেরিয়েছি বাইরে, কারণ হলো গন্ডোলা টিকিটটা আমাদের এখনও কাটা হয়নি। আমরা বাড়ি ওখান থেকে গন্ডোলা টিকিট কাটবো বলে ভেবেছিলাম, তো কোনো কিছু করতে পারিনি কনফার্ম। তো এখান থেকে আমরা চেষ্টা করবো কোনো ক্যাব থেকে গন্ডোলার টিকিট টাকাটা কনফার্ম করা, তার জন্য আরও বেরোনো। তো এখন সিন এটা হচ্ছে, আমরা গন্ডোলার জন্য যে টিকিট বুকিং করবো ভাবলাম সাইবার ক্যাফে তো পেলাম না। খুবই কষ্টে যাওয়া 2-3টে পেলাম, তো সেখানে এরা আজ পর্যন্ত শুনিনি কী করে কী করতে হবে। তো করলে একমাত্র নিজেদের ফোন থেকে করতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। তা আমি বলবো তোমরা যখন আসবে গন্ডোলা রাইডিংয়ের জন্য, আমার মতো বলে তোমাদের এলাকা থেকেই অনলাইন টিকিট বুক করে নেওয়া ভালো। এখন আমরা একটু খাবারের খোঁজে রাতে বেরিয়েছি মার্কেটে, হোটেল থেকে বাইরে বেরিয়ে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, মার্কেট বন্ধ হয়ে গেছে। আর এখন সময় হয়েছে 8:39, 9টাও বাজে। 7টার সময়তে দেখলাম এখানে অনেক দোকান ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দেখছি সব বন্ধ, টোটালটা অন্ধকার। অনেকক্ষণ থেকে ঘুরছি, এখনো পর্যন্ত খাবারের কোনো কিছু পাচ্ছি যেগুলো সেইগুলো রুটির কোনো অপশান নেই, বাদ বাকি সব কিছু অপশান আছে। অনেক খোঁজাখুঁজির পরে লাস্ট পর্যন্ত আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি। রুটি আমরা অর্ডার করলাম, একটা রুটি পার পিস 10 টাকা, আর মটর পনির অর্ডার দিলাম
সেটা 100 টাকা প্লেট। এখন খেতে কেমন হবে জানি না, রেডি করছে সব কিছু, গরম করছে। 7:30টার ভেতরে চেষ্টা করবেন বন্ধুরা, যা খাবার দাবার আছে নিয়ে নেওয়ার, কারণ সন্ধ্যে 7টাতেও আলো থাকে, কিন্তু 7:30 যেই আলো বন্ধ হয়ে যায় আস্তে আস্তে সব দোকানপাট বন্ধ হতে শুরু করে। আমরা 8:30টায় বেরিয়েছি, বেরিয়ে পুরো একদম জাস্ট 7টায় 1.5 ঘন্টার মধ্যে সব দোকানপাট বন্ধ। মানে আমরা অন্তত বেরিয়ে মানে 1.5 কিলোমিটার হয়তো হাঁটাচলা করেছি। তাহলে এখন আমরা হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো, খুব খেয়ে দে, তাড়াতাড়ি করে খেয়ে দে, আজকে ঘুমিয়ে পড়তে হবে, কাল সকাল সকাল বেরোনোর ব্যাপার আছে। আমি এখন মিষ্টি বাক্স খুলছি, এদের এখন সব মিষ্টি দেবো। কি মিষ্টি, কে কি মিষ্টি খাবি বল? কে লাড্ডু খাবি, কে খাবি সন্দেশ? কি খাবে তুমি? লাড্ডু। কি খাবে? ওকে তো চিন্তা করতেছিল না, বন্ধ হয়ে যাবে ওটা। আমার যা থাকবে তাই খাবো। দেখি কি আছে। সন্দেশ। রনক কি খাবি? রনক খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আর কালকে আমরা বেরোবো এখান থেকে শ্রীনগরের দিকে, প্রায় 10 থেকে 12 ঘন্টার জার্নি গাড়িতে। এখন সময় হয়ে এসছে রাত্রি 10টা। তো আজকের মতো এখানেই শেষ করব, খুব জার্নি হয়েছে, টায়ার্ডও আছে খুব। তো দেখা হবে আবার সেই কাল সকালে। টাটা, গুড নাইট।